উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের বিরাট বড় আপডেট। অবশেষে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা নিয়ে বিরাট খবর সামনে এসেছে। অবশেষে রায়দান হতে চলেছে। দীর্ঘ 9 বছর আগে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, তবে এখনও নিয়োগ অধরাই থেকে গেছে। 2015 16ই আগস্ট শেষবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আরও আগে। একের পর এক মামলার জন্য নিয়োগ এখনও করা যায়নি। স্কুল সার্ভিস কমিশনের ঘোষিত শূন্যপদ ছিল 14,339টি। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছর 23শে আগস্ট দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশ করা হয়। পাশাপাশি নভেম্বরে সেই সমস্ত প্রার্থীদের কাউন্সেলিংও সম্পন্ন হয়েছিল, কিন্তু নিয়োগ নিয়ে মামলা এখনও বিচারাধীন। এই মামলার শুনানি শেষ হয় গত 18ই জুলাই। চাকরিপাত্রে এই মামলা রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন বহুদিন ধরে। হবু শিক্ষকরা আশা করছেন মামলার জট কেটে গিয়ে এবার স্কুলের শিক্ষক পদে যোগ দেওয়া হয়তো সম্ভব হবে। দীর্ঘদিন ধরে এই উচ্চ প্রাথমিক নিয়োগের যে জট, তা যেন কাটছেই না। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রথমে মামলা হয় 2016 আগস্টে। তারপর 2021 জুলাই থেকে ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন। এই মামলার শুনানিতে আদালতে বারবার বেঞ্চ বদল হয়েছে। 5টি সিঙ্গেল বেঞ্চ এবং 6টি ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হয়েছে। তবে সমস্ত জট কাটিয়ে অবশেষে আগামীকাল আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে মামলার রায়, তা ঘোষণা করা হবে। দুপুরের দিকে সেই রায় ঘোষণা হবে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় আপডেট। তারা দীর্ঘ বছর ধরে অপেক্ষা করে রয়েছেন এই মামলার জন্য। তো কেননা তাদের ইতিমধ্যেই মেরিট লিস্ট প্রকাশের পরবর্তীতে কাউন্সেলিংও সম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু তারা এখনও পর্যন্ত স্কুলে যোগদান দিতে পারেননি। যেহেতু আগামীকাল এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হতে চলেছে, তবে আশা করা যাচ্ছে খুব দ্রুতই তারা স্কুলে যোগদান করতে পারবেন। তো এই মুহূর্তের বিরাট বড় আপডেট। কাজে এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।